নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা খবর। সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। প্রথমেই সংবাদ শিরোনাম। এই কদিন ট্রেন যাত্রা কেন? ঘরে বসে আধ্যাত্মিক থাকাটাই ভালো, আজমলের মন্তব্যে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর। চার কোটি টাকার ইয়াবা ট্যাবলেট আটক করল কাছাড় পুলিশ, সিআরপিএফ গ্রেফতার 2 পাচারকারী। শিলচরে মূল রাস্তায় সন্ধ্যা 6টা থেকে পরদিন সকাল 7টা অবধি ই রিক্সা চলাচলে নিষেধাজ্ঞা, সিদ্ধান্ত ট্রাফিক বোর্ডের সভায়। নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে স্বাধীন বাজারে শিক্ষককে আটক করল পুলিশ। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। রাম মন্দির উদ্বোধনের সময় মুসলমানদের ট্রেনে না উঠতে বদরুদ্দিন আজমলের মন্তব্যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই কয়দিন রামময় হয়ে থাকবে দেশ, তাই ঘরে থেকে আধ্যাত্মিক থাকাটাই ভালো বলে মনে করেন তিনি। এই কদিন ট্রেন যাত্রা না করে ঘরে থেকে আধ্যাত্মিক থাকাটাই ভালো বলেন তিনি। 30 তাৰিখৰ পৰা 25 তাৰিখলৈকে ৰাম আজমলে কৈছে ট্ৰেইনত যাত্ৰা কৰিব নালাগে মুছলমানসকল। এইকেইদিনা ট্ৰেইনত যাত্ৰা কিয় কৰিব লাগে? চবেই ঘৰত বহি ৰামক আৰাধনা কৰিব লাগে। ঘৰত ধুনীয়া কৰি অলপ আধ্যাত্মিক হৈ থাকিব লাগে। ইমান ডাঙৰ কাম হৈ আছে, মনটো ভাল লাগিব। বিজেপি ডাঙৰ কথা বুলি কৈছে। ভূপেন হাজৰিকাৰ গানটো শুনা নাই নেকি? সুদূৰ কান্য কুব্জৰে পৰা 12 ভূঞা আহিছিলে, সেই বংশতে ইয়াতে শংকৰদেৱে জন্মিলে। ইয়াত আপোনালোকে কি কণ্ট্ৰভাৰ্চি কৰিব? মই জানো ন, উদ্দেশ্যটো মই বুজি পাওঁ ন, বহুত দিন হৈ গ'ল। গতিকে সেইকাৰণে মোৰ বহুত অভিজ্ঞতা হৈ গ'ল ন, গতিকে মই বুজি পাওঁ। মই ঘটনা হ'ব পাৰে বুলি নকওঁ, মই কওঁ যে এইখিনি ৰামময় হৈ থাকিব লাগে, সেইটোহে মই কৈছো। ভালে হ'ল, মইনো বন্ধু হ'ব ক'ত খুজিছো? যি কৈছে চোনে কৈ থাকক, শুনি থাকিলে হ'ল। কিন্তু মেইন কথা যে ৰাম মন্দিৰ হ'ব, এইকেইদিন ভাৰত ৰামময়, অসম ৰামময়, আমি মনটো আধ্যাত্মিকভাৱে পবিত্ৰ কৰি রাখিব লাগে, ইমানেই। রাম মন্দিরের উদ্বোধনের সময় মুসলমানদের ঘরে থাকতে এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমলের বক্তব্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে দেশ জুড়ে। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেন, আজমল অযথা সাম্প্রদায়িক বয়ান দিচ্ছেন। রাম মন্দির মামলার মুখ্য অভিযোগকারী ইকবাল আনসারিকে আমন্ত্রণ জানানো হয়েছে, তিনি প্রার্থনায় অংশ নেবেন। বিজেপি মুসলমানদের ঘৃণা করে না বলে তিনি জানান, কিন্তু আজমল বিষয়টিকে সাম্প্রদায়িক রং দিতে চাইছেন। অবৈধ মাদক পাচারকারীদের বিরুদ্ধে আজ এক অভিযান চালিয়ে পুলিশ এবং B147 ব্যাটালিয়ন সিআরপিএফ 20,000 ইয়াবা ট্যাবলেট আটক করেছে। আটক ট্যাবলেটের বাজার মূল্য প্রায় 4 কোটি টাকা। শমসুদ্দিন বরভুইয়া এবং শামীম আহমেদ বরভুইয়া নামের 2 পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে ছিলেন শ্রীকোনা ফাঁড়ির ইনচার্জ সুশান্ত বরগুহাই। শিলচর শহরে টুকটুক চলাচলে নিয়ন্ত্রণ আনল জেলা প্রশাসন। সন্ধ্যা 6টা থেকে পরদিন সকাল 7টা অবধি শহরের মূল সড়কে ই রিক্সা চলাচল করতে পারবে। ট্রাফিক অ্যাডভাইজারি বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া হেলমেট ছাড়া কেউ বাইক চালালেই ফাইন করা ছাড়াও লাইসেন্স সাময়িকভাবে বাতিল করা হবে। এমনকি পেছনে যে বসবেন তাকেও পরতে হবে হেলমেট, নইলে ফাইন দিতে হবে। এই সিদ্ধান্তও নেওয়া হয়েছে ট্রাফিক অ্যাডভাইজারি বোর্ডের সভায়। প্রতিবেশী এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে সোনাইয়ে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। অভিযুক্ত শিক্ষক সোনাই স্বাধীনবাজার জিপির গোবিন্দনগর প্রথম খণ্ডের রাজু দাস চৌধুরী। তিনি গোবিন্দনগর গ্রামের ইন্দ্রমণি দাস চৌধুরী এলপি স্কুলের শিক্ষক। সোনাই পুলিশ শনিবার তাকে বাড়ি থেকে আটক করেছে। ওই নাবালিকার মায়ের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতেই পুলিশ তদন্তে নেমে তাকে আটক করেছে। রাজু দাস ঘরে ঢুকিয়া অত্যাচারী করিয়া পরে তো ওখানে টালামারি ফালাইয়া গেছে। ফালানির পরে আমি বেহুশ হইয়া পরে মানুষ ঢুকিয়া মাথা জল দিয়া হুসাইছে। মা লেট্রিনও আসলাম। হাজতা হন বাবা হাজতা কিনাইয়া হলে 7 লোক গেছেন গান দেওয়া। তারপরে হঠাৎ সুযোগ দেখিয়া ঘরে ঢুকিয়া অত্যাচারী হরিয়া কারেন্ট
পানিতে আসলা সাতলো আর লিলটনের মধ্যে ফালাইয়া তুইয়া গেছে কি। পরে আমি বুকুতে একটু চোট পাইছি আর টুটোর মধ্যে। ইন্দ্রমণি দাস চৌধুরী, রাজু দাস, এলপি স্কুল। হে আমার ঘরে আইয়া ঢুকিছে, আমার দুইটা মেয়ে পড়াত আসলা। আমি লেট্রিনও আসলাম, আমি কইছি তোমরা বউ, আমি লেট্রিন থেকে আইগে। লেট্রিন থেকে আইতে আইতে আমি হাল্লা চিৎকার শুনিয়া ঘরে আইছি। আবার পরে দেখি হে দৌড়াইয়া ঘরতে এবারে গেছে কি বাইরা ঘর, আমরা রকর মানুষে আশপাশ মানুষে আইয়া করছে নাইয়া মাথায় জল ডালি। আমার 1 ঘন্টা পরে আমার মেয়ে ঘুষ দিল, হুশ আইছে। হওয়ার পরে তাই আর কিচ্ছু মাতিতেও পারেন না, কিচ্ছু না। জমিছে অনেক ঘরে আইয়া ঢুকিয়া এরকম ব্যবহার করছে। এখন তো আর আমরা কিছু করবা নাই, আমরা যাইতে যাইতে গিয়া দিছি গিয়া কেস গিয়া, আজকে ধরিয়া নিছি আইয়া। চাই আমরা মান ইজ্জত চাই, আর এসপি ডিসি আমরা সুবিচার চাই আমরা। রবিবার সিন্ধুরা পিকনিক স্পটে যাওয়ার পথে চা বাগানের সড়কে একটি ট্রাভেলার গাড়ি গর্তে পড়ে যায়। যদিও তখন ওই গাড়িতে যাত্রী ছিলেন না, কিন্তু গাড়িটি বিপজ্জনকভাবে সড়কে ঝুলতে থাকায় হাজার খানেক অন্য পিকনিকের গাড়ি আটকে পড়ে যায়। কালাইন পুলিশের একটি দল গিয়ে অনেক চেষ্টা করেও কাজ হয়নি। প্রায় 2 ঘন্টা পর উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্রেন এনে গাড়িটি উঠানো হয়। এবার ঈশান বাংলা বিরতি। আপনি কি আপনার ছেলে মেয়েদের কম্পিউটার বিষয় নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই, এখন কোডিং তোমার হাতের আঙুলে। ভালো মার্কস পেতে সাহায্য করবে উই কেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট। আমাদের এখানে কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ছাত্রছাত্রীদের ক্লাস 8 থেকে তৈরি করা হয়। আমাদের এখানে 20 বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন এবং জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন, যিনি আসাম বোর্ডের অনেক বই ছাড়াও কম্পিউটারের ওপর অনেক বইও লিখেছেন। এখানে সেবা বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম হায়ার সেকেন্ডারি বোর্ডের ক্লাস 11 এবং 12 এ কোচিং দেওয়া হয়। আমাদের এখানে স্মার্ট ক্লাসের মাধ্যমে পড়ানো হয়। আমাদের ঠিকানা শিলচর, আসাম। বিশদভাবে জানার জন্য আমাদের ফেসবুক পেজ উই কেয়ার ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন। আমাদের ক্র্যাশ কোর্সে ভর্তি হওয়ার জন্য আজই যোগাযোগ করুন 9387401842 এই নম্বরে। হেয়ারউইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS এভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। মাদক সেবনকারী ব্যক্তিদের বৈজ্ঞানিক ভিত্তিতে নেশামুক্ত করা হয় কাঁঠাল রোডের আয়ুষী রিহ্যাবিলিটেশন সেন্টার নেশামুক্তি এবং আবাসিক কেন্দ্রে। এখানে থাকা ও খাওয়া সহ এসি এবং বিনা এসি যুক্ত রুম রয়েছে। এছাড়া মানসিক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করা হয়। যোগাযোগের নম্বরগুলি হল 8811834281 এবং 8638145763 এবং 9101803993। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে।
মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। আগামী 9 জানুয়ারি সোনাই শিলডুবি তিনমুখী মোহাম্মদিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে ইসলামী সম্মেলন। প্রধান অতিথি থাকবেন জাতীয় স্তরের ইসলামিক বক্তা বিহারের মৌলানা আবদুল্লাহ সালিম চতুর্বেদী। এছাড়াও এমারতে শরিয়া এবং নওয়াতুত তামিরের আমিরে শরীয়ত মৌলানা ইউসুফ আলী, উত্তর পূর্ব ভারত আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা শারিমুল হক লস্কর ছাড়াও অন্যান্য বিশিষ্টরা উপস্থিত থাকবেন সম্মেলনে। ব্যানারের মাধ্যমে এবং ব্যক্তিগতভাবে দাওয়াত দিয়ে আমাদের সম্মেলনের প্রধান অতিথি প্রথমে আমরা যাকে দাওয়াত দিয়েছিলাম, ওনার শারীরিক অবস্থার অবনতি ঘটার কারণে উনি আসতে পারছেন না। ওনার গোটা আসামের সফর, প্রথমে বরাকের সফর বাতিল হয়েছিল, এখন গোটা আসামের সফরই বাতিল হয়ে গেছে। পরিবর্তে আমরা ভারতবর্ষের বিশিষ্ট ইসলামী বক্তা, জানামাই বক্তা হযরত মৌলানা আবদুল্লাহ সালিম চতুর্বেদী সাহেবকে দাওয়াত দিয়েছি। উনি আমাদের দাওয়াত গ্রহণ করেছেন। প্রধান অতিথি হিসাবে আসবেন। 9 তারিখ 12:45 ফ্লাইট আছে। কুমিরগ্রাম থেকে আমরা ওনাকে রিসিপশন করব। তারপরে বাকি অতিথি আছেন শাইখুল হাদিস মৌলানা ইউসুফ আলী সাহেব, আমির শরীয়ত উত্তর পূর্ব ভারত, শাইখুল হাদিস আল্লামা শারিমুল হক সাহেব, মুখ্য পৃষ্ঠপোষক উত্তর পূর্ব ভারত আহলে সুন্নাত ওয়াল জামাত, আলহাজ শাহ শফি মৌলানা জমিরুদ্দিন লস্কর সাহেব। এলিয়নপুর চা বাগানের সপ্তাহব্যাপী ভাগবত পাঠের সমাপন আজ হলো। এদিন সকালে বিশাল কলস যাত্রায় অংশ নেন এলাকার মহিলারা। যাত্রায় পা মেলান পুরুষরাও। সেবা সমিতির পক্ষে কলস যাত্রার নেতৃত্বে ছিলেন বাগান পঞ্চায়েত অজয় ফুলমালি, বাপন চাষা সহ অন্যান্যরা। গত সোমবার থেকে শুরু হয়েছিল এই ধর্মীয় কর্মসূচি। এদিন যজ্ঞানুষ্ঠানের পর মহাপ্রসাদ বিতরণ করা হয়। গত সোমবার থেকে আরম্ভ হয়েছে আর আজ রবিবার, আজকে সমাপন হতে চলেছে। 7 দিন, 7 দিনের শ্রীমদ ভাগবত ব্যাপৃত করেছেন এই আমার এলানপুর বাগানের ভক্ত, ওনারা আমার সাথে আছে। তাই এই ভাগবত পাঠ আমাদের সনাতন হিন্দু ধর্ম, হিন্দু জাগরণের জন্য, যাতে আমাদের ছোটো ছোটো বাচ্চারা যেন ভবিষ্যৎ যেন তাদের আলো হয়ে থাকে। তাই ভগবান বলেছেন যে গীতার প্রথম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যথা যথাই ধর্মশ্চ গ্লানির্ভবতি ভারত অভূতানাং ধর্মশ্চ তদাত্মানং সৃজন্তে পরিত্রাণং সাধুনাং বিনাশায় দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান এই পৃথিবীকে রক্ষা করার জন্য যুগে যুগে তিনি অবতীর্ণ হয়। তাই এই কলিযুগে তিনি অবতীর্ণ হলেন শ্রীমদ্ ভাগবত রূপে। তাতে আমাদের সনাতন হিন্দু ধর্ম যেন বেঁচে থাকে, যেন সবাই আমাদের সনাতন ধর্মের এবং বালকবৃন্দ এবং সবাই যেন এই সৎজ্ঞান সদ্বুদ্ধিতে গীতার জ্ঞানে, ভাগবতের জ্ঞানে, এই জ্ঞান কথা, অমৃত কথা শুনে যেন আমাদের সনাতন ধর্মটা যেন সুন্দর হয়ে যেমন সুখী হয়ে যেমন থাকে। বিশাল বাইক র্যালি এবং মহিলাদের কলস যাত্রার মাধ্যমে আজ শিলচরে শুরু হলো বিশাল শ্রীমদ্ ভাগবত কথা সপ্তাহ। অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে শিলচর আসাম প্যালেসে সপ্তাহব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ পাবলিক স্কুল রোডের কাঠিয়া বাবার আশ্রম থেকে মহিলারা কলস যাত্রায় অংশ নেন। ডিএসএ ময়দান থেকে বের হয় বিশাল বাইক র্যালি। বাইক র্যালিতে প্রায় 200 জন অংশ নেন। অসংখ্য মহিলা পা মেলান কলস যাত্রায়।
আরক্ষীকে আটক করে ধারালো অস্ত্র দিয়ে তার উপর প্রাণঘাতীর হামলার অভিযোগ করলেন দক্ষিণ কৃষ্ণপুরের জাহেদ আহমেদ লস্কর। নাগাটিলা এলাকার ইলদার হোসেন লস্কর এবং তার ভাই হোসেন লস্কর জাহেদ আহমেদের বিরুদ্ধে জমি জবরদখল এবং গুন্ডা ট্যাক্স আদায়ের অভিযোগ এনেছেন। তাদের এই অভিযোগ খণ্ডন করে জাহেদ এমনই পাল্টা অভিযোগ করেছেন, আজকে পিএসও সরানি মানে কালকে আমাকে তারা হত্যা করা হইল। এটা বৃহৎ বড় একটা ষড়যন্ত্র পিএসও সরানির। এটাই বারবার হে পিএসওর কথা খালি হয়, পিএসওর হে দড়িবান দিয়া আটকাইয়া রাখিয়া আমারে মানে মারামারি করছে। বৃহৎ পরিকল্পনা চলছে পিএসও। আজকে পিএসও সরাইলে বহুত আমার আজকে গ্রামে আশেপাশে কোনো অবৈধ কাজ থাকে না, আমার কাছে পিএসও থাকায় একজন পুলিশ অফিসার আমার লগে থাকায় একটা অবৈধ কাজ আশেপাশে হচ্ছে না, কারণ পিএসওর সামনে কেউ করতে পারছে না। আমি প্রায় সময় রাত্রে 9টা-10টা পর্যন্ত বাজার হাট করার জন্য ঘোরাফেরা করি। মানুষ একজন পুলিশের ভর্তি দেখার বাদেও মানুষ অসামাজিক কোনো কাজে যদি লিপ্ত থাকে সে সরে যায়। বিশেষ করে আপনারা মিডিয়া মাধ্যমে ওটা কইয়ার পিএসও সরানির যে ষড়যন্ত্র করছে এটার থেকে যাতে আমারে কানুন প্রশাসন মুখ্যমন্ত্রী এবং ডিজিপি স্যার সবাই আমার যাতে সাহায্য করুন, যাতে আমার পিএসওটা বহাল থাকে। মধুরবন্ধ ইউথ ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার মধুরবন্ধে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। দুটি বিভাগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার বিজয়ীদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার দেওয়া হয়। পুরস্কার বিতরণ করেন আইনজীবী আব্দুল হাই লস্কর, স্কুল অধ্যক্ষ আবিদ হোসেন মজুমদার, শিক্ষক জেবিন আক্তার মজুমদার প্রমুখ। এখানে আমাদের ক্লাবের পক্ষ থেকে, আমাদের ক্লাব হইল ইউথ ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, তো আমরা বিভিন্ন সময়ে কালচারাল প্রোগ্রাম করে থাকি। তো এবারে আমাদের জানুয়ারি মাসে প্রথম এই প্রোগ্রামটা, যেটা ছিল একটা আর্ট কম্পিটিশনটা ছিল দুটি গ্রুপ নিয়ে, একটা হলো সিনিয়র গ্রুপ আর একটা হলো জুনিয়র গ্রুপ। তো আমি আর কি বিশেষ করে আমাদের মানে ক্লাবের সংস্থার পক্ষ থেকে আর কি আমাদের যে মেম্বার্সগুলা অনেক সহযোগিতা করেছেন, তাদের জন্য আমি খুবই কৃতজ্ঞ। এবং আমাদের কালচারাল সেক্রেটারি, প্রেসিডেন্ট সবাই আমি পাশে পেয়েছি। এবং আমি এসএস কোচিং সেন্টারের ওনার হিসাবে আমি আজকে এই প্রোগ্রামে জড়িত ছিলাম এবং ক্লাবেরও একজন সদস্য আমি। তো খুবই সুন্দরভাবে এই প্রোগ্রামটা পরিচালনা সবার সহযোগিতায় যে হয়েছে তা নিয়ে আমি অনেক গর্বিত। হ্যাঁ, আজকে শুধু আর্ট কম্পিটিশনই হয়েছে। তো আমরা মানে বিভিন্ন সময় অনেক ধরনের প্রোগ্রাম করে থাকি। আমাদের ক্লাবের পক্ষ থেকে আরেকটা ডিসিশন নিয়েছি যে আমরা 26শে জানুয়ারিতে আমরা রাত্রেবেলা, যেহেতু সকালবেলা আমরা মানে বাইরে কোনো কিছু খেলাধুলা করাবো, রাত্রেবেলা এখানে একটা অনেক মানে কুইজ কম্পিটিশনের আমরা আয়োজন করার মানে উদ্যোগ নিয়েছি আর কি। নগাঁও শহর থেকে 10 কিলোমিটার দূরে এই জায়গায় বাঘের আতঙ্ক দেখা দিয়েছে। এই বাঘের আক্রমণে কয়েকজন আহত পর্যন্ত হয়েছেন, তাই এলাকা জুড়ে এখন আতঙ্ক দেখা দিয়েছে। বন বিভাগের কর্মীরা বাঘটিকে তাড়ানোর চেষ্টা করছেন। 3টি বাঘকে দেখা যাচ্ছে। বন কর্মীদের সামনেই একজনকে ধরে নিয়ে যায় বাঘের দল। এছাড়া বহু পশুকে ধরে নিয়ে যায় এই বাঘের দল। জালালপুর হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে আগামী 13 এবং 14 জানুয়ারি শীতকালীন বস্ত্র বিতরণ শিবির অনুষ্ঠিত হবে। এই দুদিনে কাটিগড়ার প্রত্যন্ত অঞ্চলের জনগণকে 2.5 লক্ষ টাকার শীত বস্ত্র বিতরণের পরিকল্পনা করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানালেন সংস্থার সভাপতি আব্দুল্লাহ হোসেন, সম্পাদক আব্দুল মাজিদ, কার্যকরী সদস্যা সিয়ারা বেগম। হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির এক্সিকিউটিভ কমিটির কর্মকর্তাগণ আমরা আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে একটি কার্যসূচি, শীতকালীন কার্যসূচি হাতে নিয়েছি। আগামী 13 এবং 14 জানুয়ারিতে আমরা শীতকালীন বস্ত্র বিতরণ সভা অথবা কার্যসূচি হাতে নিয়েছি। আর এটার বাজেট নিয়েছি অন্তত 2.5 লক্ষ টাকা। যেই আমাদের উদ্দেশ্য হলো, আমরা 2011 ইংরেজি থেকে হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির বিভিন্ন সময় বিভিন্ন কাজকর্ম গরিব অসহায় মানুষদের যতটুকু পারি সাধ্যমতো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন এই শীতকালীন সময়ে বিশেষ করে গরিব দুঃখী মানুষের কাটিগড়ার প্রত্যন্ত অঞ্চলের, বিশেষ করে জালালপুরের প্রত্যন্ত অঞ্চলের গরিব দুঃখী মানুষের এই শীতকালীন সময়ে কিছু বস্ত্র সামগ্রী যেমন ব্ল্যাঙ্কেটস এগুলো বিতরণের কার্যসূচি হাতে নিয়েছি। প্রায় 1 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ শিলচরের 2 যুবক আটক করিমগঞ্জ বাইপাসে। সঙ্গে আটক করা হয়েছে একটি ওয়াগানার গাড়ি। ধৃতরা শিলচর আঙ্গিরখাড়ির কুমারজিৎ দেব এবং দাস কলোনির বিমান ভট্টাচার্য। শিলচর থেকে করিমগঞ্জ শহরে প্রবেশ করার সময় তাদের আটক করা হয়। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার।
এই কদিন ট্রেন যাত্রা কেন? ঘরে বসে আধ্যাত্মিক থাকাটাই ভালো, আজমলের মন্তব্যে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর। চার কোটি টাকার ইয়াবা ট্যাবলেট আটক করল কাছাড় পুলিশ, সিআরপিএফ, গ্রেফতার 2 পাচারকারী। শিলচরে মূল রাস্তায় সন্ধ্যা 6টা থেকে পরদিন সকাল 7টা অবধি ই রিক্সা চলাচলে নিষেধাজ্ঞা, সিদ্ধান্ত ট্রাফিক বোর্ডের সভায়। নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে স্বাধীন বাজারে শিক্ষককে আটক করল পুলিশ। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।